নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রুই মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে রাঁধুনি বাটা দিয়ে পাতলা ঝোল করব। যেই গরম পড়েছে বন্ধুরা, এই গরমে রাঁধুনি ফোড়নে রাঁধুনি বাটা দিয়ে তরকারি খেলে পেট ঠান্ডা থাকে, শরীরও ভালো থাকে। প্রথমে মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখন গরম দিন, তাই মাছগুলো একটু কড়া করেই ভেজে নিচ্ছি। এই মাছগুলো মিষ্টি মাছ হয়, তাই একটু ভালো করে ভেজে নিলে খেতে দারুণ হয়। ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ, লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার নামিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, তেল ছিল, ওই তেলেই ফোড়নে দিচ্ছি গোটা জিরে, সামান্য একটু রাঁধুনি, একটি ছোটো সাইজের পেঁয়াজ, একটি তেজপাতা। এবার মশলাটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রাঁধুনি, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা জল দিয়ে ভালোভাবে মিলিয়ে তরকারিতে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি ডাঁটা আলু। বন্ধুরা, গরম দিনে ডাঁটা দিয়ে তরকারি খেতে দারুণ লাগে। নতুন ডাঁটা বেরিয়েছে, এখন ডাঁটা আলু দিয়ে ঝোল পাতলা করে বানালে খেতে দারুণ হয়। এবার একটু ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ ডাঁটাগুলো একদম মজে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম পাতলা পাতলা করে আলুগুলো দিয়েছি, সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা একদম পাতলা করব। গরম দিন বন্ধুরা, মাখা তরকারি খেতে ভালো লাগে না। গরমের মধ্যে পাতলা, এরকম পাতলা ডাঁটা আলুর ঝোল সাথে এক টুকরো লেবু হলেই খাওয়া দারুণ জমে যায়। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। বন্ধুরা, ঝোলটা যে দারুণ হয়েছিল, একবার তোমরাও বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব হয়েছিল। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।